হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 1-এর গুণ আর ভাগের এই 8 আর 9 নম্বর অনুশীলনের অঙ্কগুলো সলভ করব। তো এর আগের ভিডিওতে আমি কিভাবে সহজে গুণ করা যায় এবং সহজে ভাগ করা যায় খুব শর্টকাটে কিভাবে বের করা যায় সেটা সলভ করেছি। আর আজকে আমি এই অনুশীলনীর 8 আর 9 নম্বর সলভ করব। এই দুইটাই বেছে নিয়েছি কারণ এই দুইটা অঙ্ক করলেই তুমি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক ক্লিয়ার করতে পারবা। তো দেখো 8 নম্বর অঙ্কটা আমরা পড়ে দেখি যে কোনো এক বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাউল আছে, ৯৮,০০০ গ্রাম চাউল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাউল লাগে তাহলে কততম দিনে চাল শেষ হবে? এখানে উত্তর ক্রমবাচক সংখ্যা। এখন এই যে ক্রমবাচক সংখ্যা, এই ক্রমবাচক সংখ্যা জিনিসটা কি? প্রশ্ন হলো এইটা যে ক্রমবাচক সংখ্যাটা কি। দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, ধরো তোমার কাছে 10টা আম আছে। কয়টা? 10টা আম। এখন তো এই প্রতিদিন যদি 10টা আম তুমি প্রতিদিন 3টা করে খাবা, তাহলে আজকে 3টা খাইলা তাহলে 3টা শেষ, পরের দিনকে 3টা খেলা তাহলে 6টা শেষ, পরের দিনকে 3টা খেলা তাহলে 9টা শেষ। একটা আম এখনো বাইসে থাকে না। এই যে বাইসে রয়েছে এটা কি 1 নাম্বার দিন, এটা কি 2 নাম্বার দিন, এটা 3 নাম্বার দিন। এই যে 4 নাম্বার দিনে যে তুমি একটা আম ইউজ করতে পারবা এইটাকেই বলে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ তুমি যে কয়টা করে খাইতে পারবা বা যে কয়টা করে ইউজ করতে পারবা সেটা একদম সমান সমানে হবে না। যে এখানে দেখো এইখানে সমান সমানে হয় নাই, 9 না দিয়ে 10 দিছে, তার মানে পরবর্তী দিনে তুমি একটা ব্যবহার করতে পারবা। অর্থাৎ যে সমস্ত দিনে পরবর্তী দিনে বা পরবর্তী বারে ব্যবহার করার জন্য সুযোগ থাকে সেইটাকে কি বলে? ক্রমবাচক সংখ্যা বা ক্রমবাচক দিন। তো এইখানে এমন একটা সংখ্যা ব্যবহার করছে যে এইটা দিয়ে ভাগ করলেও সম্পূর্ণ ক্লিয়ার হবে না। পরবর্তী যতই ভাগ করো, যতই অ্যান্সার হোক, তারপরেও একদিন ব্যবহার করার জন্য সামান্য পরিমাণ বেঁচে থাকবে। সেইটা যোগ করে দিন বাইর করে দেয়াই হচ্ছে, একদিন বাড়াই দেয়াই হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যে এততম দিনে শেষ হয়ে যাবে। যদি আমরা এখানে হিসাব করি 3 নাম্বার দিনে শেষ হবে, কিন্তু 4 নাম্বার দিনে কিন্তু সম্পূর্ণ খাইতে পারবে না, অথচ 4 নাম্বার দিনে শেষ হয়ে যাবে। এই 4 নাম্বার দিনটাই হচ্ছে ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ যেই দিনকে সম্পূর্ণ পরিপূর্ণ ব্যবহার করতে পারবে না অথচ দিনটা ব্যবহার হবে সেটা হবে ক্রমবাচক সংখ্যা। তো আমরা এই অঙ্কটা করি। দেখো এখানে আমরা অঙ্কটা একবার দেখি যে কোনো বাড়িতে এত গ্রাম চাউল আছে, তাদের প্রতিদিন লাগে এত গ্রাম। তাহলে আমরা যদি লিখি যে কি লাগবে, আমাদের দিন লাগবে। হ্যাঁ, 650 গ্রাম চাউল লাগে এক দিনে। আর একটা ব্যাপার হলো, দেখো 650 গ্রাম চাউল লাগে একদিনে, আবার একদিনে 650 গ্রাম চাউল লাগে, দুটো কিন্তু একই কথা। আমি চাইলে 650 গ্রাম চাউল লাগে একদিনে এইটা আগে না লিখে আমি লিখতে পারতাম একদিনে চাউল লাগে 650 গ্রাম, এইটাও রাইট। এখন ব্যাপারটা হলো কেন এইটা রাইট হলো আর কেন এটা মানে এই লাইনটা কেন আগে হবে এটা। দেখো প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে যে এখানে দিন। তো ব্যাপার হলো তোমার কাছে যেটা চাবে, অর্থাৎ প্রশ্নে যেটা চাবে, দিন চাইলে দিন, মাস চাইলে মাস, যেটা চাবে ওইটা পিছনে হয়, মানে যেটা তোমাকে জিজ্ঞেস করবে ওইটা কি হবে? পিছনে হবে। যদি কেউ লিখতো যে একদিনে চাউল লাগে 650 গ্রাম, কথা সত্য, কিন্তু অঙ্ক হইতো না, কারণ যেটা চাবে ওইটা কি হবে? পিছনে। তাহলে আমরা লিখলাম যে এত গ্রাম চাউল লাগে একদিনে, সুতরাং 1 গ্রাম চাউল লাগে, 1 গ্রাম চাউল লাগে, তাহলে 1/650 দিনে। আর কত গ্রাম চাউল লাগবে? 98000 গ্রাম চাউল লাগে। 1 গুণ 986000650, এই যে এত। এখন এটা আমরা যদি ভাগ করি, দেখো এই পাশে আমরা ভাগ করি, 650 ভাগ হলো 98123 0। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, দেখো 650 এখানে আমরা একবার ইউজ করতে পারি, একবার করলে 650 করলাম। এখন যোগ করলে কি হয়? 650 980-র ভিতর কয়বার যায়? একবার। এখানে কয়টা ঘর? 3টা। আমরা এখানে 3টা ঘর নিলাম। বিয়োগ করলে থাকবে কত? 0 থেকে 0। 5 আছে কত হলে 8 হবে? 3 হইলে। হাতে আমার কত? নাই। 6 আছে কত হলে? 9 হবে 3 হইলে। তাহলে হইল 3 3 0। এই যে আমি একটা 0 দিলাম, এই যে একটা 0 নামাই নিলাম, এইটা 0 3 3, আর এই যে একটা 0 নামাই নিলাম। তাহলে এখানে হইলো কত? কালি তো ডিস্টার্ব দিচ্ছে। তাহলে এই হলো হচ্ছে যে এখানে আসলো 3 3 0। এখন এইটারে যদি আমি 650 দিয়ে ভাগ করি, তাহলে 650 দিয়ে ভাগ করলে আসবে কত? ধরো 5 6 30 হইতে পারে। আমি যে 5 বার দিই তাহলে 5 6 30, 3 বার, আর 5 5 25 250। তাহলে আমি একবার দিয়ে 5 6 দিতে পারি, 5 বার দিতে পারি। 5 বার দিলে আসবে কত?
5 বার দিলে আসবে 5 শূন্যর 0, 5 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 6 30, 30 আর 2 32, বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে। যখন উপরে ছোট সংখ্যা থাকবে তখন বিয়োগ করতে ওইটার সাথে মনে মনে 1 যোগ করতে হবে, মানে 10 ধরতে হবে। তাহলে এটা ছোট, তার মানে এখানে 10 যোগ করলে হবে 10। তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার কত থাকবে, হাতে আমার 1, 2 আর 1 কত হবে 3, তাহলে 3 আছে কত হলে 3 হবে, এই তো 3 আছে কত হলে 0 হবে। তাহলে এইখানে হয়ে অর্থাৎ 50 অবশিষ্ট থাকে। 50 অবশিষ্ট থাকার পরে তোমার এই যে একটা শূন্য, এই যে শূন্যটা নামায় আনলাম। নামায় আনার পরেও দেখো যে যদি আমরা এটা দিয়ে এটা ভাগ করি, ভাগ করা যায় না, তার মানে 650 এটা ভাগ করা, তার মানে কি 15 দিন একদম ফিনিশ। 15 দিনে কি হবে, এটা ভাগ করলে 15 দিনে তোমার চাউল একদম খারাপ, কিন্তু 16তম দিনে চাউল মানে আরো থেকে যাবে, শেষ হবে না, একদম ফিনিশ হবে না, কিন্তু 16তম দিনেও চাউল ইউজ করা যাবে। তাহলে উত্তরটা হবে কি, উত্তর হবে 15 যোগ 1 সমান সমান 16তম দিনে চাউল শেষ হবে। এই হলো মূলত ব্যাপার। তো ভিউয়ার্স, ব্যাপারটা এরকম যে ক্রমবাচক সংখ্যা হচ্ছে কি কবে কয় নাম্বার দিনে শেষ হবে, তুমি পরিপূর্ণভাবে খাইতে পারবা না। তোমার দেখো এখানে 500 গ্রাম আছে, কিন্তু প্রতিদিন লাগে 650 গ্রাম, তাহলে 500 গ্রাম দিয়ে ফুললি একদিন কাভার করতে পারবে না, একদিন শেষ করতে পারবে না, অথচ একটা দিন পরবর্তী দিনে কিছু সময় ইউজ করতে পারবে। তার মানে ওইটাই বোঝাইছে কয় নাম্বার দিনে চাউলটা শেষ হবে, সেটাকেই কি বলে, ক্রমবাচক সংখ্যা। তো ভিউয়ার্স, আশা করছি তুমি এই 8 নম্বর অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে ক্রমবাচক সংখ্যা কিভাবে করতে হয় এবং ক্রমবাচক সংখ্যাটা কি। এখন আমি তোমাদের 9 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো, যেটা ক্রমবাচক সংখ্যা না। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, মানে একটা বই তৈরি করতে কত, 138টা কাগজ লাগে। 70,000 তা দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। দেখো এইটা একই ক্যাটাগরিতে ভাগ। এখন ওই যে আমরা বললাম যে আসলে কোন লাইনটা আমরা আগে লিখবো, প্রশ্ন হলো কোন লাইনটা আমরা আগে লিখবো, যেইটা চাবে অর্থাৎ প্রশ্ন যেই কথাটা চাবে সেই লাইনটা পরে হবে। তো দেখো 170 তা দিয়ে কয়টি বই হবে, তাহলে বই চাইছে, দেখো এইখানে আমরা লাইন, এইখান থেকে লাইন নেব, এইটা থেকে প্রশ্ন চাইছে, তাহলে এইটা থেকে আসবে অ্যান্সার। আমি যদি লিখি যে 138 তা কাগজে বই হয় কয়টি, একটি। এখন প্রশ্ন হলো আমি 138টা কাগজে বই হয় একটি, আমি এই কথাটা আগে লিখলাম, আমি লিখতে পারতাম তো একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। ওই যে যেটা তোমাকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করেছে, কয়টা বই হবে, কয়টা বই হবে, যেটা অ্যান্সার করতে বলে সবসময়, যেটা তোমাকে জিজ্ঞেস করবে সেইটা পিছনের পার্টে হয়। তার মানে যেটা অ্যান্সার হবে সেটা কি হবে, পিছনের পার্টে হবে, এর জন্য আমরা এটা লিখলাম। যদি আমরা এই কথাটা পিছনের পার্টে লিখতাম তাহলে অ্যান্সার হইতো না। তো তার জন্য যেহেতু বইয়ের কথা জিজ্ঞেস করছে, বইয়ের পার্টটা আমরা পিছনে লিখবো। তো লিখলাম 138টা কাগজে বই হয় একটি, এক তা কাগজে বই হয় 1/138টি। তাহলে এখন কি কতটা, 70,000, 70 তা কাগজে বই হয় 1 গুণ 70,000, এখানে 138, এই তো ব্যাপার। এখন আমরা এখানে যদি ভাগ করি, দেখো কি হয়, ভাগ করলে কি হবে, 138 ভাগ এলো 70,000। তো এখানে দেখো প্রথমেই 3 ঘরের সংখ্যা, আমি 3টা ঘর নিলাম, তাহলে 3টা ঘরের সংখ্যা যদি আমরা 5 নেই, ধরো 5, যদি 5 নেই তাহলে হবে হলো 500, 5 একসঙ্গে 500 হবে, আর 5 3 5 15 দিলো, 3 5 15 দিলে 150, 3 4 12, তাহলে 5, তাহলে হলো যদি 40 করে ধরি তাহলে 4 5 20, 200, তাহলে 5 7 200, 700। ওকে, তাহলে আমরা এখানে নিতে পারি কত, 5 নিলাম। দেখো 5 নিলে কি হবে, 5 আর 40-এর 0। ওকে, হাতে আমার কত, 4, 3 5 15, 15 আর 4 19-এর 9, হাতে আমার কত, 1, 5 আর 1 6, থাকলো কত, 10, নামাই দিলাম, এই যে একটা 0 0। এটা আমি কেমন হিসাব করলাম, দেখো আমি মনে মনে 5 ধরলাম, কেমন আমি এটা 100 ধরলাম, মনে মনে 100 প্লাস আমি 40-এর হিসাব করলাম, আমি মানে আন্দাজে ধরলাম আর কি, ধারণা করলাম যে 500 100 করে ধরলে পারে 500 কে 500 হবে, আর এই 38 না ধরে আমি 40 ধরলাম, তাহলে 5 আর 40, 40 হলো সরি 4 5 20, 20 হলো 200। তা আমি সেই হিসাব করে ধরলাম যে এখানে 40 ধরলে 4 5 4 5 20, 20 এ 200 হয়ে যায়, সেই হিসাবে ধরলাম জাস্ট আমার বোঝার জন্য। তো এখানে বিয়োগ করলাম, 110 হলো, নামাইলাম 0, 0 থেকে কাজ হয় না,
শূন্যতে যদি কাজ না হয় তাহলে তোমার এইখানে যখন একটা সংখ্যা নামায় আনা হয়, নামায় আনার পরে যদি কাজ না করে, যদি নামায় আনার পরে কাজ না করলে ওইখানে একটা শূন্য ধরতে হয়। এটা তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে যদি কোনো সংখ্যা তুমি নামায় আনো, যদি মনে করো যে কোনো সংখ্যা এখানে যদি ম্যাচ না করে, মানে এই যে এটা যদি ম্যাচ না করে, কোনো ধরো আমি এখানে 10 হয়েছে, একটা সংখ্যা নামায় আনলাম, নামায় আনার পরে যদি সেই সংখ্যার কাছে ভাগ না যায় তাহলে একটা শূন্য হয়। এই যে সেই শূন্যটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে আরেকটা শূন্য দিয়ে আমি ভাগ করলাম, তাহলে 38-এর ভিতর কয়বার যায়? এখন হিসাব করলে যদি ধরো 600-700-এর ভিতর যায় হলো ধরো 5 বার, তাহলে 700-এর ভিতর 5 বার দিলে আর ধরো আর থাকে 300, 300 হলো ধরো 150, 300। ওকে, তাহলে আমরা আর 2 বার, তাহলে 5 আর 2 7 ধরতে পারি। 7 ধরলে কত হবে? 7 8 56, 7 8 56 হলো 6, হাতে আমার 5, 3 7 21, 21 আর 5 হলো 26-এর 6, হাতে আমার 2, 7 7, 7 আর 2 9। তাহলে এখানে কত থাকবে? এখানে 6 আছে, কত হলো 10। দেখো বিয়োগ করার সময় উপর আছে ছোট সংখ্যা 0, যখন উপরে ছোট সংখ্যা থাকবে এটার সাথে মোটামুটি 10 প্লাস ধরতে হবে। 10 প্লাস ধরলে কত হয়? 10 শূন্য এখন হয়ে গেল 10, তাহলে 6 আছে কত হলে 10 হবে? 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আমার কত? হাতে আমার 1, 1 যোগ হবে এর সাথে, আবার এটার সাথে যোগ হলে এটা 7 হয়ে গেল। এটা কত? 7, 7 আবার কত? 7 আছে কত হলে এই যে প্লাস 10 করতে হবে, তাহলে 7 আছে কত হলে 10 হবে? 3 হলে হাতে আমার কত? 1, 9 রেখে 10, 10 আছে কত? 0 হবে, 0 হলে হাতে 1, 1 0, তার মানে 38 অবশিষ্ট থাকবে। তো আমরা বলতে পারি যে এতটা কাগজে তোমার 507টা বই তৈরি হবে, তারপরেও আরো তোমার 38টা তার বাকি থাকবে। তো এইটা যদি ক্রমবাচক হইতো, এটা কিন্তু ক্রমবাচক না, এটা যদি ক্রমবাচক হইতো তাহলে 507 প্লাস 1 হইতো, এটা ক্রমবাচক হইলে। তো ভিউয়ার্স, আশা করছি সব অঙ্কই একই ক্যাটাগরিতে, তুমি এই দুইটা অঙ্ক বুঝতে পারলেই তুমি কভার করতে পারবা। আর আগে এই চ্যাপ্টারে আগে যে গুণ এবং ভাগ তুমি কিভাবে শর্টকাট করতে পারো সেই বিষয় সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে আপলোড দিয়েছি, তুমি দেখে আসতে পারো। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।